এই জায়গাটি হচ্ছে মাওয়া এক্সপ্রেসের জুরাইন এলাকায়। এই যে আমার ডাইনে বায়ে জুরাইনের প্রশস্ত রাস্তা, আর এটা হচ্ছে এক্সপ্রেসের নিচের জায়গাটুকু। এই জায়গাটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল। দেখেন এই জায়গাটার মধ্যে হকারদের স্থাপনাগুলো রেখে এই যে একেবারে বস্তির মতো তৈরি করে রাখা হয়েছে। দেখেন এই দেশটাকে আসলে আমরা ইচ্ছে করলেই সুন্দর করতে পারি। গুটি কয়েক হকারের জন্য এই ঢাকার শহরটা একেবারে হিজি বিজি বস্তির মতো হয়েছে। দেখেন উপরে দেখেন কত সুন্দর করে রং করা হয়েছে। পুরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, অথচ এই নিচের জায়গাটিতে যে প্রচুর জায়গা রয়েছে, এখানে বনায়ন করা যেত, সৌন্দর্য করা যেত, কিন্তু এইগুলাকে একেবারে বস্তির মতো তৈরি করা রয়েছে। তারা সুযোগের অপেক্ষায় আছে, যখনই আবার সুযোগ হবে তারা আবার গিয়ে ফুটপাতে বসবে। এই ফুট থেকে যেই স্থাপনাগুলো হকারদের উঠায় দেওয়া হয়েছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে। আসলে এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। এই জায়গাটি হচ্ছে মাওয়া এক্সপ্রেসের জুরাইন এলাকায়। এই যে আমার ডাইনে বায়ে জুরাইনের প্রশস্ত রাস্তা, আর এটা হচ্ছে এক্সপ্রেসের নিচের জায়গাটুকু। এই জায়গাটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল। দেখেন এই জায়গাটার মধ্যে হকারদের স্থাপনাগুলো রেখে এই যে একেবারে বস্তির মতো তৈরি করে রাখা হয়েছে। দেখেন এই দেশটাকে আসলে আমরা ইচ্ছে করলেই সুন্দর করতে পারি। গুটি কয়েক হকারের জন্য এই ঢাকার শহরটা একেবারে হিজি বিজি বস্তির মতো হয়েছে। দেখেন উপরে দেখেন কত সুন্দর করে রং করা হয়েছে। পুরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি, অথচ এই নিচের জায়গাটিতে যে প্রচুর জায়গা রয়েছে, এখানে বনায়ন করা যেত, সৌন্দর্য করা যেত, কিন্তু এইগুলাকে একেবারে বস্তির মতো তৈরি করা রয়েছে। তারা সুযোগের অপেক্ষায় আছে, যখনই আবার সুযোগ হবে তারা আবার গিয়ে ফুটপাতে বসবে। এই ফুট থেকে যেই স্থাপনাগুলো হকারদের উঠায় দেওয়া হয়েছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে। আসলে এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।